শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে আমরা আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। অনুষ্ঠানের শুরুতে আমরা স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। গতদিনে ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ সমাপ্ত করেছি। আজ আমরা শ্রীমদ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুহ্য যোগ থেকে আলোচনা করব। রাজগুহ্য যোগের প্রথম শ্লোকটি শ্রী ভগবান উবাচ। আসুন দেখি ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। ক্রমসংখ্যা 1 শ্রী ভগবান উবাচ ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসুয়বে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যৎ জ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসুয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যৎ জ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, তোমাকে আমি গুহ্যতম বা অতি গোপনীয় বা পরম গোপনীয় এই জ্ঞানের কথা বিজ্ঞান সহ বলবো। যা জানলে যৎ জ্ঞাত্বা, যা জানলে মোক্ষসে অশুভাৎ, যা জানলে তুমি অশুভ থেকে মুক্ত হবে। অষ্টম অধ্যায় পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের কথা, কর্মের কথা, যোগের কথা আলোচনা করেছেন। নবম অধ্যায়ে এসে বলছেন, অষ্টম অধ্যায় পর্যন্ত যা কিছু আলোচনা করেছেন তার চাইতেও আরো গোপনীয় জ্ঞানের কথা এই অধ্যায়ে বলবেন। আর তার সঙ্গে সঙ্গে বলছেন, যদি এই গোপনীয় বা পরম জ্ঞানের কথা জানো তাহলে সমস্ত সংসার বন্ধন বা শুধু বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। মোক্ষসে অশুভাৎ, অশুভাৎ বলতে সংসার বন্ধন। সংসার বন্ধনের ফলেই সুখ দুঃখ কষ্ট ভোগ হচ্ছে। এই সুখ দুঃখ কষ্ট ভোগ থেকে মুক্ত হবে। মোক্ষসে
মুক্ত হবে অশুভাৎ, সমস্ত ধরনের সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা যাতনা কষ্ট থেকে। তাহলে এই অধ্যায়ের নাম ভগবানের এই অধ্যায়ে যা আলোচনা করেছেন সেই অধ্যায়ের নামকরণ হয়েছে রাজ গুহ্য যুগ। মানে আমরা পরবর্তীতে আরো পাবো যে পারমার্থিক বিদ্যা সকল বিদ্যার মধ্যে রাজা। তো রাজকীয় এই বিদ্যা মধ্যে অনেক গোপন রহস্য আছে, অনেক গোপনীয়তা আছে। প্রস্তুত নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানে সেই গোপনীয়তাকে রহস্যকে উদ্ঘাটন করবেন। বলেন জ্ঞান বিজ্ঞান সহ। জ্ঞান সাধারণ জ্ঞান, বিজ্ঞান কখন? বিশেষ জ্ঞান। কোন বিষয়ের উপরে আমাদের সাধারণ জ্ঞান হয়, তার উপরে যখন আমরা বিশেষ জ্ঞান লাভ করতে চাই তখন আমাদেরকে এই জাগতিক শিক্ষা দীক্ষা ব্যবস্থায় অনেক পড়াশোনা করতে হয়, গবেষণা করতে হয়। একজন গবেষক আর একজন সাধারণ ছাত্রের মধ্যে তফাৎ রয়েছে। সাধারণ ছাত্রজন যা যা পুস্তকে লেখা আছে তা মুখস্থ করছেন আর পরীক্ষা দিচ্ছেন, সেই অনুসারে মার্কস নিয়ে পাশ করছেন। ছাত্রজনের এখানে বাহাদুরির কিছু নেই। কিন্তু একজন গবেষক যা জানছেন, যা বই থেকে শিখলেন, তা কেমন করে হলো, কিভাবে হলো, তার উপর গবেষণা করছেন। গবেষণা করে করে তত্ত্বটির মূলে পৌঁছে যাচ্ছেন। ঠিক তদ্রূপ ভাবে পারমার্থিক বিদ্যা বা গীতা বা আমাদের উপনিষদে অনেক জ্ঞানের কথা লেখা আছে। যেমন একটি 4টি মহাবাক্যের মধ্যে একটি মহাবাক্য অহম ব্রহ্মাস্মি, বা আমরা প্রতিদিন যেটা বলি আমি আত্মা, এটা জানার নাম জ্ঞান। আমি আত্মা, একে বোধ করার নাম বিজ্ঞান। যে আমি কিভাবে আত্মা, কেমন করে আমি আত্মা। নিজেকে আত্মস্বরূপে উপলব্ধি করতে হলে আমি আত্মা এই শব্দ দুইটি জানলেই শুধু হবে না, তার মর্মকে বুঝতে হবে, তার তত্ত্বকে বুঝতে হবে। আর তত্ত্বকে বোঝার জন্য অহর্নিশ বিচার করতে হবে। ওই যিনি বিচার করেন তিনি গবেষক। বিজ্ঞানে যারা গবেষণা করেন তারা এক বিশেষ পরীক্ষাগারে বিভিন্ন দ্রব্যের, বিভিন্ন গ্যাসের মিশ্রণে নতুন দ্রব্যের সৃষ্টিও করে ফেলেন। ঠিক সেইভাবে মনের পরীক্ষাগারে মনকে বারংবার পরীক্ষা করতে হবে। করতে করতেই মন থেকে
সমস্ত রহস্য উদ্ঘাটিত হবে। ওই তখনই একজন পারমার্থিক বৈজ্ঞানিক হন। তাহলে চলুন আমরা ভগবানের নিকট থেকে শুনি যে এই পরম জ্ঞানের কথা। দ্বিতীয় শ্লোকে এসে ভগবান বলছেন, রাজ বিদ্যা রাজ গুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। রাজ বিদ্যা, সমস্ত বিদ্যার মধ্যে যে বিদ্যা রাজা, সকল বিদ্যার রাজা মানে পারমার্থিক বিদ্যা। রাজ গুহ্যম, গোপনীয় জ্ঞান সমূহের রাজা। অনেক গোপনীয় জ্ঞান আছে, সমস্ত গোপনীয় জ্ঞানের রাজা, তাই বলা হলো রাজ গুহ্যম পবিত্রম, পবিত্র, উত্তমম সবচাইতে উত্তম, প্রত্যক্ষ, প্রত্যক্ষ অনুভূতির ধারা, অবগমম প্রত্যক্ষাবগমম, প্রত্যক্ষ অবগমম, প্রত্যক্ষ অনুভূতির ধারা উপলব্ধ হয়। ধর্মম ধর্ম, সুসুখম অত্যন্ত সুখদায়ক, কর্তুম অনুষ্ঠান করতে, অব্যয়ম অব্যয়। বাংলাটাই আমরা শব্দার্থগুলি দেখলাম। ভগবান বলছেন যে এই বিদ্যা, এই ব্রহ্মবিদ্যা বা এই পারমার্থিক বিদ্যা সমস্ত বিদ্যার রাজা এবং সর্বগোপনীয় জ্ঞানের বা বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ। এই ব্রহ্মবিদ্যা অত্যন্ত পবিত্র, উত্তমম অত্যন্ত উৎকৃষ্ট, প্রত্যক্ষ অবগমম সাক্ষাৎ ফলপ্রদ বা সাক্ষাৎ অনুভূতিলব্ধ, ধর্মম ধর্মযুক্ত, সহজ সাধ্য এবং অবিনাশ, সুসুখম মানে সুখদায়ক বা সহজ সাধ্য, অব্যয়ম মানে অবিনাশ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সকল বিদ্যার রাজা ব্রহ্মবিদ্যা, সকল গোপনীয় বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ ব্রহ্মবিদ্যা। এই ব্রহ্মবিদ্যা অত্যন্ত পবিত্র, এই ব্রহ্মবিদ্যা সবচাইতে উৎকৃষ্ট, এই ব্রহ্মবিদ্যা সাক্ষাৎ অনুভূতিলব্ধ এবং ধর্মযুক্ত, সহজসাধ্য ও অবিনাশী। এইটুকু আমরা হয়তো বা সবাই বুঝেছি যে পারমার্থিক বিদ্যা সকল বিদ্যার মধ্যে রাজা, কারণ অন্যান্য যে সকল বিদ্যা রয়েছে জড়জাগতিক বিদ্যা, সেই বিদ্যা আপনাকে খণ্ড জ্ঞানের অধিকারী করবে, খণ্ড খণ্ড সুখ দুঃখের অনুভব দেবে। পারমার্থিক বিদ্যা যদি জ্ঞান লাভ হয় তাহলে অখণ্ড জ্ঞান হবে, পূর্ণ জ্ঞান,
পূর্ণ সুখ, পূর্ণ শান্তি, পূর্ণ আনন্দ। তাই এই বিদ্যাকে সকল বিদ্যার রাজা বলা হলো। আবার বলা হলো এই বিদ্যার মতো পবিত্র বিদ্যা আর নেই, কারণ জড়জাগতিক যত বিদ্যা, আমরা অনেক বড় বড় ডিগ্রিধারী মানুষকে দেখি, অনেক উচ্চ শিক্ষিত মানুষকে দেখি, তাদের আচার আচরণ, স্বভাব চরিত্র আমরা জানি, সকলেরই, মোটামুটি সকলেরই স্বভাব চরিত্র, আচার আচরণ পবিত্র নয়, অপবিত্র। অর্থাৎ তিনি শুদ্ধ বিচার, শুদ্ধ বিবেক, পবিত্র মন দিয়ে নিজের কাজ করছেন না। আর সারা জগৎ জুড়েই এই সমস্যা। যারা যারা দেশের শাসনতন্ত্রে রয়েছেন, তিনি রাজনেতা হন বা রাজ কর্মচারী হন, উচ্চ শিক্ষিত বিভিন্ন পদাধিকারী ব্যক্তিগণ, ব্যবসায়িকগণ, ছাত্রছাত্রীরা, অভিভাবকেরা, মাস্টার মশাইরা, পুলিশেরা, সবাই শিক্ষিত, কিন্তু চরিত্র পবিত্র নয়। ভগবান বললেন, যদি পারমার্থিক জ্ঞানের অধিকারী হও তাহলে পবিত্রতম। আর বললেন, প্রত্যক্ষ অনুভূতির দ্বারা এই জ্ঞান উপলব্ধ, মুখস্থ করে এই বিদ্যা অর্জন করা যাবে না। গীতা মুখস্থ করে ফেললে গীতার জ্ঞান হবে না। কিন্তু জাগতিক বিদ্যার কোন ছাত্র যদি কিছু মুখস্থ করে ফেলে বইখানা, তো পরীক্ষার খাতায় সে সুন্দর উত্তর লিখে নিতে পারবে। জগতের স্কুল তাকে ভালো সার্টিফিকেট দেবে, সে লেটার মার্কসে, স্টার মার্কসে 100-তে 100 পেয়ে পাশ করেছে। কিন্তু তাতে এই নিশ্চয়তা কখনো নেই যে এই মানুষটি বা এই ছাত্রটি পবিত্র চরিত্রের বা সুচরিত্রের অধিকারী হবে। জাগতিক বিদ্যা মুখস্থ বিদ্যা, পারমার্থিক বিদ্যা অনুভবের বিদ্যা। সাধককে অনুভব করতে হবে। এই যে আমরা প্রতিদিন বলি আমি আত্মা, শুধু বলার কথা নয়, একে অনুভব করতে হয়। অনুভব যতক্ষণ হচ্ছে না, সারাদিন আমি আত্মা বললেও বিশেষ কিছু ফল হবে না। তাই বলা হয় প্রত্যক্ষ অনুভূতি দ্বারা এই জ্ঞান আহরণ করতে হয়। এই জ্ঞান কি মানুষকে ধর্মযুক্ত করে তোলে। এই জ্ঞান সহজ বা সুখদায়ক, সহজে সুখদায়ক। সুখ একটা হচ্ছে সহজভাবে আমরা লাভ করি, আর একটা সুখ আমরা অসহজভাবে বোধ করি। এই যে জগতে যা কিছু সুখ আমরা পাই, অসহজ সুখ, সহজ সুখ নয়। কারণ জগতের সুখ যখন আমরা
পাই, তখন আমাদের মন সহজে থাকে না। অসহজ পদ্ধতিতে, অসহজ ব্যবহারে, অসহজ চিন্তনের মাধ্যমে, জটিলতার মাধ্যমে আমরা সুখ জগৎ থেকে পেয়ে থাকি। তাই এই সুখ অসহজ। তো ধর্মীয় ভাবে যে সুখ লাভ হয় তা সহজ সুখ, অত্যন্ত সুখদায়ক। আর কি বললেন? অবিনাশী। এই জ্ঞান অবিনাশী। জাগতিক যত জ্ঞান সব সময়ের সাথে সাথে বিনাশ প্রাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যেমন আমাদের কথাই বলছি, আমরা সেই ক্লাস 1 থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, পড়েছি, আজ অনেক কিছু আমরা ভুলেই গেছি, মনে নেই। বয়সে যত বাড়বে আর অনেক কিছু ভুলে যাব। মৃত্যু হলে শেষ। ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন, তিনি মারা গেলেন, তার সঙ্গে তার যে জ্ঞান তাদের সঙ্গে নিয়ে চলে গেলেন। কিন্তু এই জ্ঞান অবিনাশী। কেন বলা হলো অবিনাশী? ডক্টর এপিজে আব্দুল কালাম যদি, ধরুন আমরা একটা ধারণা করছি, যদি আবার তাকে এই পৃথিবীতে জন্ম নিতে হয়, তাহলে তাকে আবার ওই ক্লাস 1 থেকে পড়াশোনা করতে হবে। তখন তিনি বললে হবে না যে আমি আগের জন্মে এত পড়াশোনা করে গেছি, আমি আর 1-এ পড়বো না, সোজা কলেজে ভর্তি হয়ে যাবে, হবে না। কিন্তু পারমার্থিক জ্ঞান যা আপনি অনুভব করে ফেললেন, যদি জীবনে মুক্ত হয়ে যান তাহলে তো কোথায় শেষ। আর যদি মুক্ত না হন, ভগবান এর আগের অধ্যায়গুলো তো অঙ্গীকার করেছেন, পরবর্তী সময়ে অঙ্গীকার করবেন, এই জ্ঞানের বিনাশ হবে না। আগামী জন্মে যেন যাতে এই জ্ঞানের বিকাশ এবং সমৃদ্ধি লাভ হয়, সেই অনুসারে ভগবান সাধককে উপযুক্ত ঘরে, উপযুক্ত স্থানে, উপযুক্ত পরিবেশে তার জন্ম করিয়ে দেবেন। তাই এই জ্ঞান অবিনাশী। এই জন্মে যেখানে সাধনা, আমাদের সাধনা শেষ হবে, পরজন্মে ঠিক সেই জায়গা থেকেই সাধনা করার সুযোগ পরমাত্মা আমাদেরকে করে দেবেন। তাই বলা হলো এই জ্ঞান অবিনাশী। সকল বিদ্যার মধ্যে বিদ্যা রাজা, সকল গোপনীয় জ্ঞানের মধ্যে এই জ্ঞান, ব্রহ্ম জ্ঞান, গোপনীয়, উত্তম এবং পবিত্রতম। আর এই জ্ঞান প্রত্যক্ষ অনুভূতির দ্বারা উপলব্ধ, এই জ্ঞান ধর্মযুক্ত, এই ব্রহ্ম জ্ঞান অত্যন্ত সুখদায়ক ও সহজসাধ্য, এবং এই ব্রহ্ম জ্ঞান অবিনাশী। তো আমরা সেই পরম জ্ঞানকে গ্রহণ করতে চাই, গ্রহণ করার ইচ্ছা নিয়ে, গ্রহণ করার ব্যাকুলতা নিয়ে, আশা নিয়ে প্রতিদিন এই আলোচনা সভার আয়োজন করি এবং বোধ করি আমরা সবাই এই পরম জ্ঞানে অধিকারী হওয়ার জন্য, এই পরম জ্ঞানকে অনুভব করার জন্য নিজেদেরকে প্রস্তুত করে তুলছি। আসুন তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন। শ্লোক ক্রমসংখ্যা 3। ভগবান বললেন, অশ্রদ্ধ দানঃ পুরুষা ধর্মস্য পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যুর সংসারবর্তিনি। ও শ্রদ্ধ দানাহ, শ্রদ্ধা হি
শ্রদ্ধ মানে শ্রদ্ধা, অশ্রদ্ধ মানে অশ্রদ্ধা। ধনাহা হীন, শ্রদ্ধাহীন। পুরুষা, পুরুষ, পুরুষ বলতে এখানে স্ত্রী পুরুষ সবাইকে বোঝানো হচ্ছে। পারমার্থিক ভাষায় পুরুষ বলতে সমস্ত চেতন মানুষকেই বোঝানো হয়, নারী পুরুষ এই ভেদে বোঝানো হয় না। যার মধ্যে চৈতন্য বা চেতনা রয়েছে তিনি পুরুষ। তো সমস্ত শ্রদ্ধাহীন পুরুষ বা ব্যক্তিরা ধর্মশস্য পরন্তপ, ধর্মশস্য মানে ধর্মের এই, পরন্তপ হে পরন্তপ, ও প্রাপ্য, ও প্রাপ্য না পেয়ে, মাম আমাকে, নিবর্তন্তে, নিবর্তন্তে মানে বারবার ঘুরে আসা, মৃত্যু সংসার বর্তিনী, মৃত্যু সংসারের পথে। তো কন্ডিশন ভগবান দিয়ে দিলেন, শর্ত, যে যারা শ্রদ্ধাহীন, কিসের, কার উপর? প্রথমে যিনি নিজের উপর শ্রদ্ধাহীন, যিনি নিজেকে শ্রদ্ধা করেন না, যে তিনি এই পরম জ্ঞান অর্জন করতে পারেন, এই পরম জ্ঞানের অনুভব করতে পারেন, এই শ্রদ্ধা যার মধ্যে নেই তিনি শ্রদ্ধাহীন। আর সেই ব্যক্তি যে নিজের উপর শ্রদ্ধা নেই, সে কখনো শাস্ত্র গুরুর উপর শ্রদ্ধা রাখতে পারে না। তাই প্রথমে আমাদেরকে নিজের উপর শ্রদ্ধাবান হতে হবে। ইয়েস, আই ক্যান ডু ইট, ইহাই শ্রদ্ধা। মনের এই সবলতা, মনের এই ব্যাকুলতা, মনের এই দৃঢ়তা, তখন অটোমেটিক্যালি যদি ঈশ্বরকে পাওয়ার প্রতি আপনার শ্রদ্ধা হয়, নিজেকে জানার প্রতি যদি আপনি শ্রদ্ধাবান হন, রাস্তা তো একটাই, আপনাকে গীতার কাছে আসতে হবে, উপনিষদের কাছে যেতে হবে। তাহলে মূলভূত যে প্রশ্ন, নিজেকে জানবো, এই প্রশ্নের প্রতি যদি শ্রদ্ধা না থাকে তাহলে কিছুই হবে না। তাই ভগবান বললেন, শ্রদ্ধাহীন মানুষেরা ধর্মের এই জ্ঞানকে উপলব্ধি করতে পারে না, এবং যার ফলে ও প্রাপ্য মাম, আমাকে পায় না, আমাকে প্রাপ্ত হয় না, নিবর্তন্তে, তাই সে বারবার ঘুরে আসে মৃত্যুর সংসার পথে, মৃত্যুর সংসারের পথে। নিজেকে শ্রদ্ধাবান হতে হবে। শ্রদ্ধাবান ব্যক্তিরাই একমাত্র ঈশ্বর উপলব্ধি করতে পারেন বা নিজেকে জানতে পারেন। তাই ভগবান বললেন যে অশ্রদ্ধাবান ব্যক্তিরা কখনো কোনো কালেই এই ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারে না। আর ব্রহ্ম জ্ঞান লাভ করা মানে ঈশ্বর লাভ, নিজেকে জানা। আর যারা ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারে না, তারা পরমাত্মাকে লাভ করতে পারে না। পরমাত্মাকে লাভ করতে না পারার জন্য তারা মুক্ত হয় না। মুক্ত হয় না বলে তারা বারংবার এই মৃত্যুর সংসারে যাতায়াত করতে থাকে। এই প্রস্তুত 3 নম্বর শ্লোকটি আমাদের কাছে কিন্তু সতর্ক বাণী।
আমরা যাই করি না কেন, শাস্ত্রের বা ব্রহ্মবিদ্যার অর্জনের পথে যা যা করণীয় তার প্রতি যেন আমরা শ্রদ্ধাশীল হই। আসুন তার পরবর্তী 4 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। 4 নম্বর শ্লোকে এসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ময়া ততম ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেষু অবস্থিতঃ। ময়া ততম ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেষু অবস্থিতঃ। ভগবান বললেন, এই সমস্ত জগৎ ব্যাপী আমি অব্যক্ত রূপে ব্যাপ্ত হয়ে আছি। ব্যক্ত অব্যক্ত রূপ আমরা সবাই বুঝি। যেমন আপনি আপনার চেহারাটাকে দেখছেন, বা আপনি আপনার মোবাইলটিকে দেখছেন, মোবাইলটি আপনার কাছে ব্যক্ত, আপনার চেহারাটি আপনার কাছে ব্যক্ত মানে প্রকাশিত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তিনি এই সমস্ত বিশ্ব চরাচরের মধ্যে যা কিছু আছে, সে মানুষ হোক, মাটি হোক, আকাশ হোক, বায়ু হোক, আগুন হোক, যা কিছুই হোক না কেন, সব কিছুর মধ্যে অব্যক্ত অবস্থায় আছেন ও প্রকাশিত অবস্থায় আছেন। মৎস্থানি সর্বভূতানি, আমাতেই সব কিছু আশ্রয় করে আছে, বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব আমার আশ্রয়েই আছে। ন চাহম তেষু অবস্থিতা, আমি সেই ভূত সকলের মধ্যে নেই। মানে ভূত সকল আমার মধ্যে আছে, আমি ভূত সকলের মধ্যে নেই। সেদিন একটা আলোচনায় আমরা হয়তো আলোচনা করেছিলাম যে আপনি আছেন কোথায়। তো আপনি বলবেন যে আমি বাড়িতে আছি। আপনার বাড়ি কোথায়? বলে বাড়ি আমার গৌহাটিতে। গৌহাটি কোথায় বা কিসের উপর আশ্রয় করে আছে? বলে আসাম। আসাম কিসের উপর আশ্রিত? বলে ভারতে। ভারত কিসের উপর আশ্রিত? বলল পৃথিবীতে। পৃথিবী কিসের উপর আশ্রিত? বলে মহাকাশ। এবার মহাকাশ কিসের উপর আশ্রিত? এখানে গেলে বিজ্ঞানে আর কোনো যুক্তি দিতে পারবে না। আধ্যাত্মিকতা বলবেন, ব্রহ্মবিদ্যা বলবে, মহাকাশ পরমাত্মায় আশ্রিত। এই যে লক্ষ কোটি গ্রহ, উপগ্রহ, চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র সহ এই পৃথিবী সমস্ত কিছুকে আশ্রয় দিয়েছেন পরমাত্মা। পরমাত্মায় আমরা অবস্থিত, আমাদের মধ্যে পরমাত্মা অবস্থিত নন। তাই আমরা যখন মাঝে মাঝে বলি যে আমার মধ্যে আত্মা আছেন, এ করতে ইহা ভুল। কিন্তু প্রাথমিকভাবে সাধককে আত্মা সংক্রান্ত বোধটাকে বোঝানোর জন্য বলা হয় তোমার ভিতরেই আত্মা আছে।
আমাদের ভিতরে নয়, আমাদের ভিতরে বাইরে সর্বত্রই আত্মা আছে। আত্মা নেই এরকম কোন জায়গা নেই। যখন আমরা বলি আমার দেহের ভিতরে আত্মা আছেন, তখন দেহ একটি আর আত্মা আর একটি, এই দ্বৈত বোধ আসে, দুইয়ের জ্ঞান আসে আমাদের মধ্যে। আমরা সাধারণত এই দুইয়ের জ্ঞানের দ্বারা বুঝতে সাবলীল। কেন? সর্বদাই যখন আমরা এই জগৎকে ব্যবহার করি, আমরা কি বুঝি? যে আমি আলাদা আর এই জগতের বিভিন্ন ব্যক্তি, বস্তু, মানুষ আমার চাইতে আলাদা। এই জ্ঞান আমাদের হয়ে আছে। তাই শাস্ত্র প্রথম প্রথম বলে চলেন যে তুমি, তোমার মধ্যেই আত্মা আছেন। কেন? আমাদের যেরূপ বুদ্ধি, সেই বুদ্ধির দ্বারাই বা সেই রূপ জ্ঞানের দ্বারাই শাস্ত্র বা গুরু আমাদেরকে ক্রমশ উন্নত করতে চান। তার একটা উদাহরণ শুধু দিচ্ছি। সেই ছোটবেলা আমরা সবাই পড়েছি যে আকাশ নীল। আজও আমরা যখন আকাশের দিকে তাকাই, আকাশকে নীল দেখায়। তা কি সত্য? সত্য নয়। আমাদের বয়স যখন হয়েছে, যারা আমরা অনেক কিছু পড়াশোনা করেছি, তারা জানিয়েছি যে ওই আকাশের রং নীল নয়, আকাশের কোনো রং নেই। কারণ আপনার সামনে যা কিছু খালি জায়গা, সেটাই আকাশ। কোনো রং দেখছেন কি সেখানে? কোনো রং নেই। আকাশ, এই মহাকাশ বহু দূরে, অর্থাৎ আমাদের দৃষ্টি অনেক দূর পর্যন্ত যতক্ষণ যায়, তার পরবর্তীতে আর যেতে পারে না, সেই জায়গাটাই নীল দেখায়। ঠিক তদ্রূপ ভাবে আপনি যদি সমান্তরাল ভাবে বহুদূর পর্যন্ত তাকাতে পারার সুযোগ পান, তাহলে দেখবেন ওই দিগন্তের শেষ জায়গাটায় যেন নীল কিছু দেখা যাচ্ছে। তো এটা আমাদের ভ্রমাত্মক জ্ঞান। বা আমরা আরো যে বলি সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, তাও ভুল। কারণ সূর্য উঠছেও না, পড়ছেও না, সূর্য স্থির হয়ে আছে। পৃথিবীটা ঘুরছে বলে বোধ হয় সূর্য উঠছে, সূর্য পড়ছে। ঠিক তদ্রূপ ভাবেই আমাদের জ্ঞানের স্তরের সঙ্গে সামঞ্জস্যতা রেখে আমাদের মহাপুরুষরা, আমাদের শাস্ত্র প্রথম দিকে বলছেন যে তোমার মধ্যে আত্মা আছে। কিন্তু আজ এই নবম অধ্যায়ে চতুর্থ বা 4 নম্বর মন্ত্রে এসে আমাদের এই ধারণা যেন স্পষ্ট হয়, যেহেতু ভগবান নিজেই বলছেন যে চরাচর জগতের সমস্ত চেতন বা জড় সমস্ত কিছুর মধ্যে তিনি অব্যক্ত রূপে আছেন, অপ্রকাশিত রূপে আছেন। সবকিছুর মধ্যে তিনি শুধু আপনার হৃদয়েও নন, আপনার আঙুলে, হাতে, চুলে, চোখে, মুখে, সবকিছুতেই আছেন। আপনার বই, খাতা, পত্র, ট্যাবলেট, চেয়ার সবকিছুতেই তিনি রয়েছেন, আকাশে, বাতাসে। তাই বলছেন তিনি সমস্ত ভূতকে ধারণ করে আছেন। তো যে ধারণ করে তাকে সে ধারিত বস্তুটির মধ্যে সরাসরি থাকে না। যেমন এই বোতলটি জলকে ধারণ করে আছে, তো বোতলের মধ্যে জল আছে, জলের মধ্যে বোতল নেই। তো আত্মার মধ্যে আমরা আছি, আমার মধ্যে আত্মা নেই, এই কথাটা যেন আমরা স্পষ্ট করতে পারি। কেননা আমাদের আধ্যাত্মিক জ্ঞানের স্তর ডেভেলপ করছে। আমার মধ্যে আত্মা নেই, আমি আত্মার মধ্যে আছি। শুধু আমি কেন, এই বিশ্ব চরাচর আত্মার মধ্যে আছে।
এই কথাটাই ভগবান প্রস্তুত 4 নম্বর শ্লোকে বোঝানোর চেষ্টা করলেন। এবার বললেন তিনি অব্যক্ত রূপে রয়েছেন। যদি ব্যক্ত রূপে থাকতেন, যদি প্রকাশিত অবস্থায় থাকতেন, তাহলে কি হতো? আমরা বলে দিতাম যে এইটা আত্মা। প্রকাশিত অবস্থা মানে হচ্ছে তার এক রং রূপ থাকবে, তার এক নাম টাম থাকবে। তাই তো আমি বলে দিতে পারছি, যেহেতু এই বোতলের রং রূপ আছে, আকৃতি আছে, নাম আছে, তাই বলে দিতে পারছি এটা বোতল। পরমাত্মা এইরকম কোন রং রূপ নেই, কোন নাম নেই, তিনি অব্যক্ত হয়ে আছেন। এই বোতলটার মধ্যেও পরমাত্মা আছেন, জলটার মধ্যেও পরমাত্মা আছেন, কিন্তু এই চর্মচোখে তাকে দেখা যাবে না, তাকে অনুভব করা যাবে না কোনো ইন্দ্রিয়ের সাহায্যে। আমি বোতলটি যখন ধরছি তখন আমার ঠান্ডা বোধ হচ্ছে, কারণ বোতলের জলটা ঠান্ডা, দিনকালটাও ঠান্ডা। এই বোতলে যদি আমি ঘ্রাণ নেই, কিছু একটা গন্ধ পাবো। তো এখানে যে পরমাত্মা আছেন, ঘ্রাণ নিলেও পাবো না। এই বোতলের জল যদি আমি পান করি, কিছু একটা স্বাদ পাবো, আমার তৃষ্ণা নিবারণ হবে, কিন্তু আমার জিহ্বায় পরমাত্মাকে অনুভব করা যাবে না। তাই বলছেন তিনি অব্যক্ত রূপে সমস্ত জীবের মধ্যে রয়েছেন, সমস্ত বুথের মধ্যে রয়েছেন। তার এই অব্যক্ত অবস্থাটাকে সাধন ভজনের দ্বারা, সৎসঙ্গের দ্বারা অনুভব করতে হবে। আর এই অনুভব ইন্দ্রিয়গুলির দ্বারা হবে না। ইন্দ্রিয়গুলি ঊর্ধ্বে উঠে তাকে অনুভব করতে হয়। 5 নম্বর মন্ত্রে এসে ভগবান বলছেন, ন চ মত স্থানি বুথানি পৈশ্যমে যুগমৈশ্বরম ভূত ভিন্ন ছো বুথস্থ মম আত্মা ভূত ভাবনঃ। ন চো মৎস্থানি বুথানি পৈশ্যমে যোগমৈশ্বরম ভূত ভিন্ন ন চ বুথস্থ মম আত্মা ভূত ভাবনঃ। বাংলাটা এইরূপ, মৎস্থানি বুথানি, বুধগণ আমাতে অবস্থিত নয়। ন চ মৎস্থানি বুথানি, বুথগণ আমাতে অবস্থিত নয়। ভগবান কথা গেলে কিন্তু একবার বলছেন সব কিছু আমার মধ্যে, আমি সবাইকে ধারণ করে আছি, আশ্রয় দিয়ে আছি। এইবার আসে বলছেন বুধগণ আমাতে অবস্থিত নয়, কিন্তু তুমি আমার ঈশ্বরীয় যোগশক্তি অবলোকন করো। পৈশ্য মে যুগম ঐশ্বরম, পৈশ্য মানে দেখো আমার যোগশক্তিকে। ভূত ভিন্ন চো বুথস্থ, এই ভূতগণের ধারক ও পোষক তথা সৃষ্টিকারী মম আত্মা, আমার স্বরূপ ভূত ভাবনঃ, বাস্তবে এই ভূতগণে অবস্থিত নয়। একটু কঠিন এই জায়গাটা, আবার বুঝলে সহজ হয়ে যাবে। 4 নম্বর মন্ত্রে ভগবান বললেন যে সমগ্র বিশ্ব চরাচরকে, চরাচরের মধ্যে তিনি অব্যক্ত অবস্থায় আছেন। সর্বভূত তার মধ্যে আছে, কিন্তু তিনি কোন ভূতের মধ্যে নেই। এই কথাটাকে যেন আমরা ভালো করে বুঝি।
আগে ওইটার উদাহরণ এই বোতল দিয়ে দিয়েছিলাম। বোতলটির মধ্যে জল আছে, জলের মধ্যে বোতল নেই। সমুদ্রের জলে ঢেউ আছে, তো ঢেউটার কি আলাদা কোনো সত্তা আছে? কথাটা একটু বুঝুন। আমি যদি বলি যে সমুদ্রের ঢেউ এবং জল এই দুইটাকে আলাদা করে দিন, তো আলাদা করে দিতে পারবেন? পারা যাবে না। কেন পারা যাবে না? ঢেউ জল থেকেই উঠছে, এই উঠার নামটাই হচ্ছে ঢেউ। আবার এই ঢেউটা জলে বিলীন হয়ে যাচ্ছে। তো ঢেউটাকে কে ধারণ করে আছে? সমুদ্রের জল। এবার ঢেউ যদি ভাবে আমি ঢেউ, সমুদ্রের জল ছাড়া আমি থাকতে পারবো, তাহলে কোনো কালের জন্য কি ঢেউ থাকতে পারবে? থাকতে পারবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সমস্ত ভূতানি, সমস্ত ভূতগণ আমার মধ্যে আছে, আমি তাদের মধ্যে নেই। তা আপনি আমি যে আছি পরমাত্মাতেই আছি, পরমাত্মার জন্যই আমরা আছি। যেমন সিনেমার পর্দা, পর্দাখানা রয়েছে, তাতে বিভিন্ন ছবি আসা যাওয়া করছে। কখনো কান্নার সিন, কখনো হাসির সিন, কখনো মারামারির সিন, কখনো বিবাহের সিন, কখনো মৃত্যুর সিন, কখনো ঝড় বাদলের সিন। সমস্ত দৃশ্যগুলি আসছে আর যাচ্ছে। এই দৃশ্যগুলি কোথায় প্রতিফলিত হচ্ছে? পর্দার উপর। পর্দা যদি না থাকতো তাহলে এই দৃশ্যগুলির প্রতিফলন হতো না। তাই সিনেমা যখন চলে তখন পর্দার জ্ঞান আমাদের হয় না, পর্দা তখন অব্যক্ত। কথাটা এই উদাহরণটাকে থেকে যেন বুঝার চেষ্টা করি। পর্দাটা অব্যক্ত। ব্যক্ত কি হচ্ছে? পর্দার উপরে বিভিন্ন দৃশ্য, বিভিন্ন লোকজন আসা যাওয়া করছে, বিয়া বাড়ি, খাওয়া দাওয়া, অনেক কিছু হচ্ছে। এইবার এই সমস্ত কিছু যে ঘটনাগুলি ঘটছে পর্দার উপর, একমাত্র পর্দা আছে বলেই তা সম্ভব হচ্ছে। পর্দাহীন অবস্থায় এই দৃশ্যগুলিকে দেখা যাবে না। পর্দা সিনেমা চলাকালীন অবস্থায় অব্যক্ত। ঠিক তদ্রূপ ভাবে আমরা যে জগৎ সংসারে চলাচল করছি, এই সমস্ত কিছুকে যিনি আধার দিয়েছেন সিনেমার পর্দার মতো, তিনি হলেন পরমাত্মা। তো দৃশ্য, সিনেমার দৃশ্য এবং পর্দা, পর্দার মধ্যে কি সিনেমা আছে না সিনেমার মধ্যে পর্দা আছে? দৃশ্যগুলি কার উপর নির্ভরশীল? পর্দার উপর নির্ভরশীল। পর্দা দৃশ্যগুলির উপর নির্ভরশীল নয়। দৃশ্য না থাকলেও পর্দা থাকবে। তাই সিনেমার ইন্টারভেল যখন হয়, পর্দায় কোনো দৃশ্য চলাচল করে না, তখন আপনার পর্দার জ্ঞান হয় এবং পর্দা তখনও থাকে। ঠিক সেইভাবে এই সমস্ত বিশ্ব চরাচরকে পরমাত্মা
আশ্রয় দিয়ে আছেন। আর এই পরমাত্মার উপরেই এই সব কিছু হয়ে চলছে। এই যে আমি বা আপনি আজকে সারাদিন বা এই সারাটা জীবন যা কিছু করছি, যা কিছু করলাম, সব ওই পর্দার উপর। ওই পর্দা অফ মানে, পর্দা মানে এখানে চৈতন্য বা চেতনা বা পরমাত্মা। পরমাত্মা বলতেই চেতনা বা চৈতন্য। ওই চৈতন্যে যদি অফ হয়ে যায়, চৈতন্য যদি শেষ হয়ে যায়, শেষ মানে চৈতন্যে যদি যে কোনো কারণে আমাদের মধ্যে, যাকে আমরা মৃত্যু অবস্থা বলি, মৃত্যু অবস্থাটা কি? চৈতন্যের শেষ হয় না। চৈতন্য যে শরীরকে ধারণ করে আছেন, সেই শরীরের পঞ্চবায়ু, বায়ু কোন এক কারণে, যে কোনো কারণে আর চলাচল বন্ধ হয়ে যায়, ওই ব্যক্তিটাই মৃত ব্যক্তি। পরমাত্মা কোথাও যান না, মৃত ব্যক্তি তো পরমাত্মা। মৃত ব্যক্তিকেও ধারণ করে আছেন পরমাত্মা, কিন্তু ওই মৃত ব্যক্তির মধ্যে পরমাত্মার চৈতন্য অবস্থা নেই। খুব ইম্পর্টেন্ট বিষয়, না বুঝলে কিছু বোঝা যাবে না। এইটা একটা কলম, এটা ভূত, আমিও একটা ভূত, যা পঞ্চ মহাভূত দিয়ে তৈরি হয়, প্রত্যেকটি এক একটা ভূত। এটাও ভূত, আমিও ভূত। ভূত বলতে আবার ওই ভূত প্রেত এগুলির কথা বলছি না। পঞ্চ মহাভূত দ্বারা, অর্থাৎ আকাশ, বায়ু, অগ্নি, জল এবং মাটি, এই পাঁচটি পদার্থের দ্বারা যা কিছু তৈরি হয় আজ এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, সবকিছু ভূত। কলমটি এক বিশেষ প্রকার মাটি, এটা বিশেষ প্রকারের মাটি, মানে এক ধরনের ভূত। এই দেহটি মাটির এক বিশেষ রূপ। তাছাড়াও এর মধ্যে জল আছে, আগুন আছে, আকাশ আছে, বাতাস আছে। এই দেহের মধ্যে পরমাত্মা চৈতন্য ভাবে আছেন, চেতন হয়ে আছেন। এই দেহের মধ্যে পরমাত্মা শায়িত অবস্থায় আছেন, নিদ্রিত অবস্থায় আছেন। এইখানে চেতনার প্রকাশ নেই, এই দেহের মধ্যে চেতনার প্রকাশ আছে। যে কোনো কারণে এই কলমটি ভেঙে যেতে পারে, বা এটাকে যদি আমি এইভাবে রেখেও দেই বৎসরের পর বৎসর, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু নষ্ট হয়ে যাবে একটা সময়। এইবার এই দেহটাও এইরূপ। এটার সঙ্গে দেহের তফাৎ, এখানে এই যন্ত্রটা যেহেতু চৈতন্য শক্তি ধারা, চৈতন্য শক্তি এখানে প্রকাশিত হয়ে আছেন, চেতনার প্রকাশ আছে অব্যক্ত রূপে। এখানেও চেতনার প্রকাশ অব্যক্ত রূপে এবং নিদ্রিত অবস্থায়। এখানে চেতনার প্রকাশ জাগ্রত অবস্থায় এবং অব্যক্ত অবস্থায়। কিন্তু এই দেহ চলাচল করছে শ্বাস প্রশ্বাস ক্রিয়ার জন্য। তো শ্বাস প্রশ্বাস ক্রিয়া এই দেহের একটি পার্ট, এই দেহের একটি জীবিত দেহের এক বিশেষ ব্যবস্থা। ওই বিশেষ ব্যবস্থা দৈহিক কারণে, জৈবিক কারণে সমাপ্ত হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। যেমন এই পেনটি এই জায়গাটা পকেটে রাখার জন্য,
এই ব্যবস্থাটাও নষ্ট হয়ে যেতে পারে কোনো কারণে। পার্টস নষ্ট হওয়ার সম্ভাবনাই রয়েছে। আচ্ছা, এই পার্টসটা নষ্ট হলেও কলমটা যদি তাকে আপনি লেখার কাজ চালিয়ে যেতে পারবেন। ঠিক তদ্রূপ ভাবে অনেকের এই দেহের মধ্যে হাত থাকে না, বা সময়কালে দৃষ্টিশক্তি হারিয়ে যায়, শ্রবণ শক্তি হারিয়ে যায়, কিন্তু লোকটা জীবিত থাকে। দি মোস্ট এসেনশিয়াল যে বিষয়টা বা এই দেহের সংরচনার মধ্যে মোস্ট এসেনশিয়াল যা হচ্ছে তা হলো এই প্রাণবায়ুর আসা যাওয়া। এই প্রাণবায়ুর আসা যাওয়া একটা মানুষ নির্ভর করে একটা মানুষ মৃত না একটা মানুষ জীবিত। যেভাবে বয়সকালে, যেমন আমি চশমা পরে আছি, আমার দৃষ্টিশক্তির কিন্তু হ্রাস হয়েছে, তাই চশমা পড়তে বাধ্য হয়েছি। তো কোনো কারণে অক্সিজেনের অভাব হলে ডাক্তার বাবুরা কি করেন? মাস্ক বসিয়ে অক্সিজেন দেন। তো অক্সিজেন কে গ্রহণ করা, কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করা, এটা আমাদের হৃদযন্ত্রের কাজ। A part of our body is lung. আমাদের দেহের একটি বিশেষ অংশ হচ্ছে আমাদের ফুসফুস। এই ফুসফুস শ্বাস নিচ্ছে, শ্বাস বের করছে। এটা নষ্ট হতে পারে, এম্পুল রিজন আছে, অনেক অনেক কারণ আছে। অনেক অনেক কারণে বা যে কোনো একটি কারণে যখনই শ্বাস প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয়ে যায় তখনই লোকটি মৃত। এই বলে ইহা নয় ওই মৃত ব্যক্তিকে অন্য কিছু ধারণ করে আছে, ওই মৃত ব্যক্তিকেও পরমাত্মা ধারণ করে আছেন। তখন ওই মৃত ব্যক্তির শরীরে চৈতন্যতার অভাব, চেতনার অভাব। যেমন এই কলমের মধ্যে চেতনার অভাব, বা এই চেতনা কলমের মধ্যে জাগ্রত নয়। ওই চেতনাটাই পরমাত্মা, চৈতন্যই পরমাত্মা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি সর্বভূতকে ধরে আছি, কিন্তু আমি কোনো ভূতের মধ্যে নেই। যদি পরমাত্মা বলতেন আমি সকল ভূতের মধ্যে থাকব, তাহলে একটা মানুষ মরবে কিভাবে? আমরা কি বলতাম, আহা পরমাত্মা কেন মেরে দিলেন ওকে, তিনি তো ওর মধ্যেও ছিলেন। তাই তিনি আগে ক্লিয়ার করে দিলেন এই যে মানুষের মৃত্যু হচ্ছে তাতে পরমাত্মার কোনো হাত নেই, এটা শরীরের সংরচনার উপর, শরীরের সংরচনার উপর। কারোর জন্মতেও পরমাত্মার হাত নেই, কারোর মৃত্যুতেও পরমাত্মার হাত নেই। তাই পরমাত্মাকে দোষারোপ করলে হবে না। তিনি সবকিছুর মধ্যে আছেন, অথচ কিছুর মধ্যে নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি আমার সেই যোগেশ্বরম, এইটাই মূল কথা। ওটাকে দেখতে হবে, এটাকে অনুভব করতে হবে। এই যে আমরা এতক্ষণ, আমি জানি না আপনাদেরকে বোঝাতে পেরেছে কিনা, এর মধ্যে একটা বড় সূক্ষ্ম বিষয় রয়েছে, পরমাত্মা কিভাবে রয়েছে, এই বিষয়টাকে আমরা ধারণ করতে পারছি কিনা। সবকিছুর মধ্যে যে আত্মা সবকিছুকে ধারণ করে আছেন, অথচ তিনি কিছুর মধ্যে নেই, এই ভাবটাকে প্রথমে বুঝতে হবে। দেহ এবং আত্মা তাই আলাদা। আত্মা দেহ নয়, দেহ আত্মা নয়। আত্মা
সবকিছুতে আছে, আমার এই দেহ সবকিছুতে নেই। তাই বেদান্ত শাস্ত্রে বা গীতায় প্রথমেই বলা হয়েছে যে তুমি আগে নিজেকে জানো, আমরা কেউই দেহ নই। দেহ তার এক ইউনিক ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা অনুসারে সে চলছে। পরমাত্মা সর্বত্র সমভাবে বিরাজমান। আজকে একটি গরুর দেহ আর আমার দেহর মধ্যে তফাৎ। গরুর দেহটার সংরচনা একভাবে, আমার দেহের সংরচনা একভাবে। এই মূলগত জ্ঞানটাকে প্রথমে ধারণ করতে হবে, বুঝতে হবে। ইহাই রহস্য, ইহাই গোপনীয় বিদ্যা। আমরা আজকের আলোচনা এখানে সমাপ্ত করব, যথেষ্ট সময় হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের হৃদয়স্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম। ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। প্রণাম।